আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ছোট্ট একটি ভিডিও। প্রিয় ভাই, এক গ্রামে ছোট্ট এক পরিবার ছিল। তার ছেলে মেয়ে কিছুই ছিল না, শুধু তারা দুই স্বামী স্ত্রী। খুব তাদের ভিতরে খুব আল্লাহ ভীরুতা এবং আল্লাহর মহব্বত তাদের ভিতরে। এক মুহূর্তও কাটে না আল্লাহর নাম ছাড়া। তাদের ঘরে কিছু থাকুক আর না থাকুক, সব সময় তারা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তাদের একদিন কোনো খানা পিনার জন্য কোনো কিছুই ছিল না, শুধুমাত্র পকেটে 10টা টাকা ছিল। হঠাৎ করে সেই ধার্মিক লোকটি 10টা টাকা নিয়ে বের হইলেন যে দেখি বাজারে যে কিছু কিনা যায় কিনা। বের হইতেই তার দরজার সামনে এক ভিখারি এসে বললেন যে বাবা, কিছু আমাকে দান করুন। লোকটি মনে করলেন আমার কাছে তো এই 10টাই টাকা, কি করি। লোকটিকে বললেন যে আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, এই 10টা মাত্র টাকাই আছে, তা আপনি নিয়ে এলেন। এই বলে সেই 10টা টাকা তাকেই দিয়ে দিলেন এবং সে বাড়ি থেকে বের হয়ে গেলেন কাজের উদ্দেশ্যে। দেখলেন কোনো কাজই পেলেন না, খালি হাতে সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসলেন। বিবি জিজ্ঞাসা করলেন, কি গো, বাজার সদা কই? তো বললেন যে আজকে আমি কোনো কাজই পাই নাই। বিবিকে বললেন যে আমি আজকে কোনো কাজই পাই নাই, সুতরাং কোনো বাজারও করা হয় নাই। বিবি বললেন তাহলে আজকে আমি কি নিয়ে আজকে রাত্রে আপনাকে খানা পিনা করাবো। অবশেষে দেখলেন বাসায় পুরাতন এক ঠেলের ভিতরে কিছু গমের আটা ছিল। এই গমের আটাটুকু খুমির করে মনে করলেন যে একটা রুটি হইলেও এই রুটিটি বানিয়ে দুইজনে খাইয়ে আজকে রাতটি কাটাইয়ে নিই, আগামীকাল দেখা যাবে কাজের উদ্দেশ্যে বের হয়ে আল্লাহ তাআলা কী করেন। এমনিভাবে যখনই আটাটুকু খুমির করলেন, এমন অবস্থায় দেখলেন বাসায় কোনো আগুন নেই। করলেন কি, সঙ্গে সঙ্গে স্ত্রীটা বললেন যে আচ্ছা তুমি বসো, আমি পাশের বাসা থেকে আগুন নিয়ে আসি। যখনই স্ত্রী পাশের বাসায় আগুন নিতে গেলেন, সঙ্গে সঙ্গে কি এক ঘটনা ঘটলেন। ওই সেই ভিখারি এসে আবার তার দরজায় এসে জিকির দিলেন যে কিছু থাকলে খাবার দেন। সঙ্গে সঙ্গে সেই লোকটি এসে বললেন, বাবা, আমার ঘরে তো শুধুমাত্র একটা ছোট্ট একটা রুটি বানানোর মতো আটার খুমির রয়েছে, যদি নেন তাহলে এটাই নিয়ে যান আজকের জন্য। সঙ্গে সঙ্গে আটার খুমিরটা দিয়ে দিলেন। কিছুক্ষণ পরেই তার স্ত্রী আগুন নিয়ে হাজির হলেন। এমনিভাবে যখন আগুন নিয়ে হাজির হলেন, দেখলেন যে আটার খুমির আর নেই। স্বামীকে জিজ্ঞেস করলেন আটার খুমিরটা কোথায়? সে বললেন যে আমার এক বন্ধু আসছিল, সেই বন্ধুকে আমি দিয়ে দিয়েছি, বন্ধু আর রুটি বানিয়ে আমার কাছে নিয়ে আসবে। কিন্তু কোন বন্ধুকে দিয়েছে এটা স্ত্রী তার কথার ভিতরেই তিনি বুঝে নিলেন যে সেই স্রষ্টার কাছে দিয়েছে, সেই মহান প্রভুর কাছে দিয়েছে। আর সেই প্রভু তো স্বয়ং আসে না, কেউ না কেউ তার মারফতে আসেন, এসে তাকে অবশ্যই যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে আসে। তাই আসুন, আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদের ঘরে যেটুকুই থাকুক না কেন, কেউ যদি আপনার কাছ থেকে কিছু চায়, তাহলে যতটুকু সম্ভব আপনি দিয়ে হাসি মুখে বিদায় করবেন। তাহলে দেখবেন ওই লোকটাও খুশি এবং সাথে সাথে আল্লাহ তাআলাও খুশি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও পাশে থাকবেন।